আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নিহত শ্রমিকের নাম কাউসার হোসেন খান বলে জানা গেছে। এ সময় আহত হয়েছেন আরও 20 জন। কেন আমাদের উপরে কেন অত্যাচার হচ্ছে? সরকাররা কি দেখতেছে না? মন্ডল পোশাক কারখানায় কয়েকজন শ্রমিককে গুম হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আশুলিয়া জিরাবো এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করেন। এ সময় ন্যাচারাল ও ম্যাঙ্গোটেক্স পোশাক কারখানার শ্রমিকরা এসে যোগ দেয় তাদের সাথে। বিক্ষুব্ধ 3টি পোশাক কারখানার কয়েক শতাধিক শ্রমিকরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং পুলিশ সেনাবাহিনী ও র্যাবের কয়েকটি গাড়ি ভাঙচুর করে। শ্রমিকদের ছত্রভঙ্গ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি ছুড়লে নিহত হন কাউসার হোসেন। পরে আমরা বলতে আমাদের শ্রমিক ছাইড়ে দেন, আমাদের শ্রমিক ছাইড়ে দেন। পুলিশ সেনাবাহিনীরা গেট বেরো রাখছে, কয়েকজন ছাড়ছে, মানে 10-12 জন ওরা ছাড়ছে, ছাইরা বোঝাইছে যে আমরা ছাড়ছি, কিন্তু সব লোক ছাড়ে নাই। ভিতর থেকে লোক ডাক দিল, ভিতর থেকে লোক ছাড়বার দেয় না, মানে সেনাবাহিনীরা আটকে রাখছে, ছাড়া দেয় না। হঠাৎ করে দেখা যাচ্ছে যে ইট পাগল শুরু হয়েছে ভিতর থেকে, তারপরে দৌড়াদৌড়ি হামলা অ্যাটাক শুরু করে ওরা, তারপরে ওরা গুলি শুরু করছে, হামলা করছে। ঝামেলার কারণে আমাকে ফ্যাক্টরি ছুটি দিয়েছে, আমাকে পাশাপাশি 2টা ফ্যাক্টরি, একটা ন্যাচারাল ইন্ডিগো, একটা ন্যাচারাল ডেনিম, তাই একসাথে ছুটি দেওয়ার পরে 2 ফ্যাক্টরিতে সর্বনিম্ন লোক 15,000, এটাতে একসাথে বাইরে যায়, সবাই তো বাসায় যাবে। তার রাস্তা থেকে যাইতেছিল লোক বিভিন্ন দিকে, এর ভিতরে ওই যে মন্ডলের সামনে দিকে তো লোক যায় ন্যাচারাল বিভিন্ন জায়গায় বাসা, পরে এর উপরে সেনাবাহিনী পুলিশ অনাকাঙ্ক্ষিত হামলা চালাইছে। আমাদের কাছে 3 জন গানশট ইঞ্জুরি পেশেন্ট এসেছে। একজন মৃত অবস্থায় কাউসার আহমেদ, আনুমানিক বয়স 26, ওনার তলপেটের বাম সাইডে গুলি লেগেছে, আমরা মৃত অবস্থায় পেয়েছি। আর বাকি 2টা যে পেশেন্ট নয়ন এবং রাসেল, নয়ন যে পেশেন্ট ওনার বুকের ডাউন সাইডে গুলি লেগে বের হয়ে গিয়েছে, আর রাসেল যে পেশেন্টটা ওনার বুকের মাঝখানে গুলি লেগে একটা পিছন দিয়ে বের হয়ে গেছে এবং পেটে একটা গুলি লেগে পিছন দিয়ে বের হয়ে গেছে। আমরা ধারণা করতেছি যে 2জন পেশেন্ট ভর্তি হয়েছে, 2জনের অবস্থায় আশঙ্কাজনক। একজন সরাসরি আইসিইউতে ভর্তি হয়েছেন, আরেকজনকে আমরা সার্জারি ডিপার্টমেন্টে আমরা ভর্তি দিয়েছি। তো আমরা ধারণা করছি যে গুলিটা ঢুকে বের হয়ে গিয়েছে। সিঙ্গেল ইঞ্জুরি, এটা হচ্ছে পিলেট বা যে সরাগুলি যেটাকে বলে ওইরকম ইঞ্জুরি না। উক্ত ঘটনায় আশুলিয়া শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপারের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ব্যর্থ হন এই প্রতিবেদক। প্রসঙ্গত, সোমবার সকাল 10টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল ও ডিওএইচএস পয়েন্টে সড়ক অবরোধ করেন ডাংলিয়ন ও বার্ডস গ্রুপের কয়েকশো পোশাক শ্রমিক। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।